আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের প্রিয় বন্দার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি এখন রওনা দিচ্ছি সনখোলা দরবেশ সাহেবের মাজারে। যারা নোয়াখালীবাসী তারা জানেন যে এখানে একটা ভালো মাজার আছে, যেটা হলো আমরা মাজার হিসেবে পরিচিত হলো। এটা মূলত হচ্ছে একটা এতিমখানা, অর্থাৎ এতিমখানা মাজার। তো আমরা এতিমখানার দিকে রওনা দেব। যদিও সন্ধ্যা এখন প্রায় মাগরিবের নামাজের কাছাকাছি সময়। এখানে দেখতে পাচ্ছেন একটা স্কুল, অর্থাৎ সনখোলা দরবেশ মাজারের পাশে একটা হাই স্কুল আছে। এখানে অনেক আজকে ঈদের যখন ছুটি, এখন অনেকে খেলাধুলা করতেছে। আর সনখোলা দরবেশের মাজারের সামনে দিয়ে যাওয়ার পথে দেখবেন এরকম একটা বড় পুকুর, অর্থাৎ পুকুরটা চারিপাশে বাঁধানো ঘাট, পাশাপাশি দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি। তো খুব মনোরম পরিবেশ। এই পুকুরটা আমার খুবই ভালো লাগতেছে। এখানে যারা দর্শনার্থীরা আসে তারা খুব আনন্দদায়ক সময় কাটায় এখানে। এই যে পুকুরের পাশে আপনার কল দেওয়া আছে এখানে, যেন পুকুরটা ভেঙে ফাড়াটা যেন না ভাঙা হয়। তো আমরা এখন রওনা দিচ্ছি সনখোলা দরবেশ সাহেবের হুজুরের মাজার। তো দেখতে থাকুন। এখানে পাশে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে আপনার কালীরহাট নামে পরিচিত। অর্থাৎ এক পাশে হচ্ছে কালীরহাট, এই দিক দিয়ে হচ্ছে কালীরহাট, আর এই দিক দিয়ে হচ্ছে আপনার কালামিয়ার বাজার বলে সবাই চিনে। তো বন্ধুরা, এই যে পুকুরটার দিকে খুব মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশে একদম ফাড়াটাকে একদম সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে, কংক্রিট দেওয়া করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, যাওয়ার পথে দেখবেন এখানে একটা দান বক্স বিশাল আকার। অর্থাৎ এই মাজার প্রতি সকলের একটা ভক্তি আছে। এই মাজারটা অনেকে প্রতি। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে মাজারের ডান পাশে হচ্ছে কালীহাট দিয়ে, আর বাম পাশ দিয়ে হচ্ছে আপনার এই মাজারে ঢোকার রাস্তা। তো আমি এখন রাস্তায় ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন এই পুকুরের এখানে একটা হচ্ছে ঘাট আছে, অনেকে আছে এখানে বসে আড্ডা মারছে। যেহেতু জিনিসটা দুপুর বিকেলবেলা বেশিরভাগ মানুষ এখানে আড্ডা মারে, আর খুব থমথমে নিরাপত্তা। এখানে পাশে দেখতে পাচ্ছেন এইখানে কি একটা কবর আছে। তো এখানে লেখা আছে আপনার সনখোলা দরবেশ সাহেবের মাজার শরীফ ওয়াকফ কমপ্লেক্স। তো এই বড় সাইনবোর্ডটা আপনারা দেখতে পাবেন যাওয়ার পথে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই মাজার যাওয়ার পথে কেউ আসতেছে, কেউ যাচ্ছে। তো মাজার যাওয়ার পথে আপনার ভিতরে ঢোকার পথে দেখতে পাবেন একটা মসজিদ। এই মসজিদটা অনেক পুরনো। আমাদের শৈশবে আমরা ছোটোবেলায় এই মসজিদটা দেখতেছি। এখন ওই মসজিদের ব্যবসায়ের পাশে যে কবরস্থানগুলোতে যারা এখানে অনুদান দিতেন তাদের কবর আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে দিয়ে, আর এই মসজিদের পাশ দিয়ে আপনি দেখতে পাবেন এখানে এই যে পাশে দিয়ে একটা পুকুর আছে। আর এই যে পুকুরটা আমি আপনাকে দেখাচ্ছি, এই পুকুরটাতে অনেকগুলো মাছ আপনারা দেখতে পাবেন। মাছ ছেড়ে দিয়েছে, অনেকে আছে এই মাছগুলোর সাথে খাবার দিয়ে মাছগুলোকে আপনার মানে আনন্দদায়ক একটা মুহূর্ত করে সময় কাটায়। দেখেন এখানে অনেক খাবার দিচ্ছে মাছগুলোতে, এই যে মাছগুলোকে খাবার দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি, এই পানির মধ্যে দেখছেন অনেক মাছ দেখছেন, অনেক বিশাল মাছ দিয়ে ভরপুর এখানে। তো এই যে মাছগুলোকে খাবার দিচ্ছে, খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো খাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ, খুব সুন্দর একটা সিনারি দেখতে পারেন। তো আপনারা আসতে পারেন। আপনার জায়গাটা হচ্ছে নোয়াখালী নর্তনপুর, অর্থাৎ এই নর্তনপুরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সনখোলা দরবেশ সাহেবের হুজুরের মাজার। আর এখানে পাশ দিয়ে আছে আপনাদের মসজিদ কমপ্লেক্সের আপনার অফিস রুম। এই পাশ দিয়ে এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন আপনার দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে যেন মাছ যেন কোনো সমস্যা না হয়, অক্সিজেন দেওয়া আছে এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকে উঁচু করতেছে, মাছকে খাবার দিচ্ছে। খুব স্বচ্ছ পানি, অনেকে আছে এখানে। ঈদের ছুটি আমি একটু দেরি করে আসছি, নাহলে এখানে অনেক মানুষ থাকে, মাছগুলোর সাথে অনেকে খাবার বিনিময় করে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে কী আছে, এই যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অর্থাৎ এখান থেকে পরিচালিত হয় সমস্ত তো আমরা কমপ্লেক্স দিতে আজানের সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন আজান দিচ্ছে। এই যে কমপ্লেক্সগুলোতে ছাত্রছাত্রীরা এখানে এতিমখানা আছে, এখানে আছে আপনার মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে এখানে, এবং স্কুল কলেজ সহ অনেক কিছু আপনার আছে। এই মাজারটা এটা সরকারি অনুদান এখন বর্তমানে চলতেছে। তো এই যে মসজিদ, এখানে জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ। আশা করি এই যে জায়গাটা একটা সময় কাটানোর সুন্দর উপযুক্ত জায়গা।
আমরা আছি এখন সনখোলা দরবেশ সাহেবের হুজুরের মাজার মাজার এখানে অনেকগুলো কমপ্লেক্স আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান তাই এই দিনী প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রায় হাজার হাজার মানুষ আসে। এখন মাগরিব নামাজের টাইম, বিভিন্ন কমপ্লেক্স এবং পুকুর থেকে শুরু করে সব কিছু।